আমার হাতের তৈরি করা নিজস্ব কেক একটা আস্ত পুরো রেখেছি আর একটা পিস পিস করে কেটে ফেলেছি। তা এই হচ্ছে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার ছেলের জন্মদিন, তাই আমি 2টো কেক তৈরি করে ফেললাম বন্ধুরা। আরও আসবে বাজার থেকে কেক, ওটাও শেয়ার করব আপনাদের সাথে। সবাই দোয়া করবেন। আমার হাতের তৈরি করা নিজস্ব কেক একটা আস্ত পুরো রেখেছি আর একটা পিস পিস করে কেটে ফেলেছি। তা এই হচ্ছে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে শাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পায়েস রেডি হয়ে গেছে। জায়গায় পায়েসটা আমি বার করে ফেলেছি। কেকের জন্য সব অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে সব দেওয়া হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স থেকে শুরু করে সাদা তেল, দুধ, ময়দা, ডিম, চিনি গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে আমি হাত দিয়ে ফাটিয়ে নেব। বহুবার আমি কেকের রেসিপি দেখিয়েছি বন্ধুরা। এটা আমার ঘরোয়া বাড়ির কেক, অতিরিক্ত টেস্টি সুন্দর রেসিপি। কেকের প্রিপারেশান বাটিতে কেক ব্যাটারগুলো দিয়ে রেখেছি। কাজু, কিশমিশ ওর উপরে ছড়িয়ে দিয়ে এটাকে আমি কেক ওভেনের মধ্যে দিয়ে দেব। পায়েস রেডি হয়ে গেছে। জায়গায় পায়েসটা আমি বার করে ফেলেছি। পায়েস রেডি হচ্ছে বন্ধুরা। পায়েস প্রায় রেডি। খুব হালকা আছে রেখেছি বন্ধুরা, আর একটু হলে নামিয়ে নেব। কেক তৈরি করব, তাই মিক্সচার গ্রাইন্ডারে ডিম, চিনি সব গ্রাইন্ড করে রাখলাম। খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। এটাকে মেখে নেব। সেন্টেড চাল ধুয়ে রেডি করে রেখেছি, পোলাও হবে। আদা রসুন সব বেটে রেখেছি। পোলাওয়ের বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, আর মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে বন্ধুরা। এই তো আমি আজকের দেখালাম প্রিপারেশান। এরপরে রান্না করব, দেখাবো। তো মাংসের মধ্যে আবার আলাদা করে আদা রসুন, সরষের তেল সব দিয়ে ভালোভাবে ধিমে আঁচে কিছুক্ষণ বসে রেখে দেবো। এই কিছুটা মাংস রাখলাম, এটা আলু দিয়ে তৈরি করব পরবর্তীতে। মাংস রেডি হয়ে গেছে। এই মাংসটা বন্ধুরা প্রেসার কুকারেই রাখবো, কারণ যখন খাওয়ার সময় আবার গরম করতে হবে, তো তাই। এই যে আমার খুব ফেভারিট আলু দিয়ে মাটন, এত সুন্দর হয়েছে, তাই আবার আপনাদের সামনে আরেকবার পরিবেশন করলাম। এটাও কড়াইয়ের মধ্যেই থাকবে, খাওয়ার সময় আবার গরম হবে, তাই। বেরেস্তা ভাজা হচ্ছে। চাল রেডি করে রেখেছি, তেজপাতা, গরম মশলা, কিশমিশ সব এর মধ্যে দিয়ে রেখেছি, একসাথে কষিয়ে নেব। চালগুলো ভাজা হচ্ছে। চালগুলো আমি এখানতে দিয়ে দিলাম, ভালোভাবে ভেজে নেব। চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এর মধ্যে আমি ফুটন্ত সাদা জল দিয়ে দেবো, কারণ আমি সাদা পোলাও তৈরি করব বন্ধুরা। সাদা জলই দেব। এই দিয়ে দিলাম সাদা জল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রায় রেডি। আর একটু হলে এর উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে পোলাওটা নামিয়ে নেব। এর মধ্যে আমি কিছুটা চিনি বেরেস্তা ছড়িয়ে আর দমে রেখে দেব। খুব সুন্দর আমার ঘরোয়া দেশি পোলাও। বেরেস্তা চিনি দিয়ে ছড়িয়ে দিলাম। এর মধ্যে আজ আর আমি কোনো দুধের ব্যবহার করিনি। দারুণ সুন্দর হবে আমার এই পোলাও। এভাবে আপনারাও তৈরি করবেন, খাবেন।